তোমার মান্থলি ইনকাম কত? ছি ছি, তুমি আমার ফ্রেন্ড হয়ে এই সব কোশ্চেন করতে পারো? না, তোমার এটা অ্যানসার দেওয়া লাগবে। আজকে আমি অ্যাজ আ হোস্ট আছি, সো তোমাকে আমার অ্যানসার করা লাগবে। তোমার মান্থলি ইনকাম কত? আমার মান্থলি ইনকাম রেঞ্জ দেন। আর রেঞ্জ দিব 10 লাখ। এক্সকিউজ মি, 5 লাখ। তাহলে তো তোমাকে নিয়ে ওই ফুটপাতে আমি ফুচকা খাইতে যাইতাম না। না, অ্যারাউন্ড 1 লাখ। অ্যারাউন্ড 1 লাখ, বাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার নামে তো একটা রিউমার আছে, তুমি বলে গুলশানের সুগার মামি। আমার কি আচ্ছা, গুলশানে থাকলেই কি সবাই সুগার মামি হয়? সবাই বলে কেন তোমাকে, বলে কেন গুলশানের সুগার মামি? একটা রেঞ্জ দেই তোমাকে। না, আমি রেঞ্জ দেই। আচ্ছা, 10 টাকার বেশি। 10 টাকার বেশি? হ্যাঁ। আর কত টাকার কম? কত টাকা? অনেক টাকার কম। মানে কমের রেঞ্জটা তো নাই। 1 কোটি টাকার কম আর 10 টাকার বেশি, তাই তো? এই রেঞ্জের মধ্যে আছো তো? কোন মানুষ চেনা বড় দায়। কখনো যদি আপনি আপন ভেবে কাউকে মানে বলে দেন কিছু না, বয়সে বড় কারোর সাথে প্রেম করা হয়নি, বাট বয়সে বড় কিছু মানুষ আমাকে খুব ডিস্টার্ব করেছে। কিছু মধ্যবয়সী মানুষ থাকে যারা বিভিন্ন কাজের ক্ষেত্রে যখনই কোনো কাজ হয় তারপরে দেখে আমাকে বাসায় যে নক দিচ্ছে, কেমন আছো, খাইছো কিনা। আমার কথা হচ্ছে, ভাই তোর বাসায় বউ আছে, তুই এরকম মানে কচি কচি মেয়েদেরকে কেন নক দেস? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আমি চাই আমার সাথে আমার বান্ধবী ভাইরাল হোক, তোমাকে আজকে ভাইরাল করবো, বুঝছো? না না, আমি আর ভাইরাল হতে চাই না। ভাইরাল হলে কি হয়, কি সমস্যা কি? আর হতে চাও না কেন তুমি? ভাইরাল হলে আর কি হয়, তেমন কিছুই তো হয় না, টাকা পয়সাও তো আসে না, তো লাভ সেটাই তো, যেটা হয়ে কোনো লাভ নেই সেটা হয়ে লাভ না। মজার কথা শুনো, আমাকে ফোন দিয়ে বলে ভাইরাল হয়ে আমি নাকি অনেক টাকা পয়সা আর্ন করে ফেলতেছি, আমার নাকি কোটি কোটি টাকা। তুমি তো অ্যাটলিস্ট জানো আমার কত টাকা, না? আজকে ডিসক্লোজ করো না। আজকে তুমি ডিসক্লোজ করবা। তোমার মান্থলি ইনকাম কত? ছি ছি, তুমি আমার ফ্রেন্ড হয়ে এই সব কোশ্চেন করতে পারো? না, তোমার এটা অ্যানসার দেওয়া লাগবে। আজকে আমি অ্যাজ আ হোস্ট আছি, সো তোমাকে আমার অ্যানসার করা লাগবে। তোমার মান্থলি ইনকাম কত? আমার মান্থলি ইনকাম রেঞ্জ দেন। আর রেঞ্জ দিব 10 লাখ। এক্সকিউজ মি, 5 লাখ। তাহলে তো তোমাকে নিয়ে ওই ফুটপাতে আমি ফুচকা খাইতে যাইতাম না। না, আচ্ছা বলেন না। আচ্ছা, এটা ইটস ডিপেন্ডস। এটা হচ্ছে ধরো, যেহেতু অ্যাজ এ ফ্রিল্যান্সার প্রেজেন্টার, সো আমার আজকে ধরো এখানে আমি জাগো এফএম এ শো করতেছি, কালকে আমার জাগো এফএম যদি বলে যে কালকে থেকে শো করা লাগবে না, আমি চলে যাবো। তার মানে এই টাকাটা আমার আর পাচ্ছি না। আর হচ্ছে যেখানেই কাজ করছি আমার যে কোনো সময় চাকরি হারাইতে পারি যে কোনো কারণে। সো এটা হচ্ছে এরকম না যে তোমার কতটুকু শো করছো এটার উপর ডিপেন্ড করে। সবসময় শো এর পরিমাণ একরকম থাকে না, মাঝে মাঝে কাজ বাড়ে, মাঝে মাঝে কমে। অ্যারাউন্ড 1 লাখ। অ্যারাউন্ড 1 লাখ, বাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে এবার তাহলে নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা যাও, কোশ্চেন। তোমার ইনকাম কত সেটা বইলা যাও। আমি আজকে হোস্ট ইনকাম জিজ্ঞেস করতে। নো, তোমার ইনকাম কত বলো, আমি কিন্তু বলে দেব নালে। না, আমি আজকে হোস্ট, আমি আরেকদিন যেদিন গেস্ট হব সেদিন আমি আমার কোনো সমস্যা নাই, তুমি আজকে বলো। মানে আমরা তো কো হোস্ট না, তুমি বলো না। মানে একটা রেঞ্জ দেই তোমাকে। না, আমি রেঞ্জ দেই। আচ্ছা, 10 টাকার বেশি। 10 টাকার বেশি? হ্যাঁ। আর কত টাকার কম? কত টাকা? অনেক টাকার কম। মানে কমের রেঞ্জটা তো নাই। 1 কোটি টাকার কম আর 10 টাকার বেশি, তাই তো? এই রেঞ্জের মধ্যে আছো তো? হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে। 1 কোটি টাকার উপরে তো ওঠে না। না অবশ্যই মাসিক ইনকাম, বুঝতেই পারছেন দর্শক। আচ্ছা যাই হোক, তারপর যাও পরের কোশ্চেনে যাই। কখনো কি বয়সে বড় বা বয়সে বাবা অথবা দাদার সমান কারোর সাথে প্রেম করেছেন? এই যে এটা আপন মানুষ চেনা বড় দায়। কখনো যদি আপনি আপন ভেবে কাউকে মানে বলে দেন কিছু না, বয়সে বড় কারোর সাথে প্রেম করা হয়নি, বাট বয়সে বড় কিছু মানুষ আমাকে খুব ডিস্টার্ব করেছে। কিছু মধ্যবয়সী মানুষ থাকে যারা বিভিন্ন কাজের ক্ষেত্রে যখনই কোনো কাজ হয় তারপরে দেখে আমাকে বাসায় যে নক দিচ্ছে, কেমন আছো, খাইছো কিনা। আমার কথা হচ্ছে, ভাই তোর বাসায় বউ আছে, তুই এরকম মানে কচি কচি মেয়েদেরকে কেন নক দেস? সো এই প্রবলেম আমি ফেস করি। কখনো প্রেম করি নাই, বাট দেখেছি আর কি এরকম। এই যে আপনার যে প্রফেশনটা মিডিয়া রিলেটেড, তো আমাদের মতন যারা সাধারণ মানুষ আছি তাদের কিন্তু মিডিয়া নিয়ে অনেক
থিওরি যে তুমি মিডিয়া সাধারণ মানুষ। হ্যাঁ অবশ্যই। তো আচ্ছা। আমরা কি মনে করি যে মিডিয়া জগৎটা মনে হয় অনেক খারাপ, বা অনেকে মনে করে হয়তো বা ভালো বা খারাপ। তো আসলে কি প্রফেশনাল লাইফে এরকম কোনো খারাপ কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, আমি তো অনেক খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আমি তো বলেছি, অনেক জায়গায় বলেছি এটা, যে আমি আমার প্রথম যখন কাজ করি একটা টেলিভিশনে, তখন সেই প্রডিউসার দ্বারাই হ্যারাসমেন্টের শিকার হয়েছি। তারপরে আমি কাজটা ছেড়ে আসি এবং হ্যারাসমেন্টের প্রতিক্রিয়া হিসেবে আমি তাকে থাপ্পড় দিয়ে তারপরে আসি সরাসরি। যাই হোক, আমাকে তুমি বলো যে তুমি কখনো বয়সে বড় কারোর সাথে প্রেম করেছো? বয়সে বড় কারোর সাথে বিয়েও করেছি। শিট, সরি, আমি এটা ইউর সো মাচ ট্যালেন্টেড না? ওকে, মানে বয়সে বড় কারোর সাথে তো বিয়ে করতেই হবে। আমি বলছিলাম যে দাদা সমতুল্য কারোর সাথে না প্রেম না, অত করেছো কিনা। বড় কারোর সাথে প্রেম বা বিয়ে করিনি। তুমি অবশ্য প্রেম বা বিয়ে করো না, কিন্তু তোমার নামে তো একটা রিউমার আছে, তুমি বলে গুলশানের সুগার মামি। আমার কি আচ্ছা, গুলশানে থাকলেই কি সবাই সুগার মামি হয়? সবাই বলে কেন, তোমাকে বলে কেন গুলশানের সুগার মামি? কেউ বলে নাই। আমার কাছে থেকে গোপন গোপন তথ্য খবর আসছে। আচ্ছা, আমার বয়স হয়েছে সুগার মামি হওয়ার মতো? তা হয়নি, কিন্তু হ্যাঁ হয়েছে। তুমি যদি তোমার থেকে ছোট বা কোনো বাচ্চার সাথে প্রেম করো তাহলে তো অবশ্যই তুমি সুগার মামি। হলে তো আন্ডার 18 হয়ে যাবে। সুগার মামি কাকে বলে? শুধু বয়স হলে কি সুগার মামি? মানে তুমি টাকা দিয়ে যদি কোনো প্রেম করো তাহলে তো তুমি সুগার মামি। এগুলা কেমন কথা? আমি তো এরকম কিছু জানতাম না। আচ্ছা, তাই? Jago FM 94.4